চুয়াডাঙ্গার জীবননগরে সীমান্তবর্তী এলাকার ঘাড়কাঠি মাঠে বিষধর রাসেলস ভাইপারের দেখা মিলেছে। স্থানীয়রা সঙ্গে সঙ্গে সাপটি মেরে ফেললে উপজেলার সর্বত্র সাধারণ মানুষের মধ্যে রাসেলস ভাইপারের আতঙ্ক দেখা দিয়েছে। উপজেলার সীমান্তবর্তী এলাকায় এর আগেও একাধিক রাসেলস ভাইপারের দেখা মিলেছে। তবে বিষধর এই সাপের অ্যান্টিভেনম নেই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে। অ্যান্টিভেনম না থাকায় বিরূপ প্রতিক্রিয়া দেখা দিয়েছে জনসাধারণের মাঝে। জানা গেছে, বুধবার বেলা 10:30টার দিকে উপজেলার মেদিনীপুর গ্রামের চ্যাংখালী ঘাড়কাঠি মাঠে মোবারক তরফদার ও তার ভাইপো আতর আলী তরফদার পাট নিড়ানির কাজ শেষে বিশ্রামের জন্য জমির আইলে খেজুর গাছের নিকট বসেন। আইলের পাশে একটি রাসেলস ভাইপারের দেখা মেলে। পরে সাপটিকে মেরে ফেলেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শীরা জানান, বেশ কয়েকদিন ধরে উপজেলার সীমান্তবর্তী মেদিনীপুর, বেনীপুর সহ এই এলাকার বসবাস করা মানুষ এ সাপের আতঙ্কে রয়েছেন। স্থানীয়দের দাবি, এর আগেও বিষধর রাসেলস ভাইপারের দেখা মিলেছে। ওই আমরা ঘাস কাটতে গিয়েছিলাম, ঘাস কাটতে কোন মাঠে? আমাদের ঘাড়কাঠির মাঠ, মেহগুনি বাগান, মেদিনীপুর। হ্যাঁ, তো ওখানে ঘাস কাটতে গিয়ে দেখা যাচ্ছে ওই সাপটা দেখা গেল। দেখার পরে কয়েকজন লোক ছিল, তার মধ্যে একজনকে সাপটা, তার সাহস, অত্যন্ত সাহস, আমার যেটা বড় ভাই উনিকে মেরে দিয়েছে সাপটা। মারার পরে ওটা বাঁশ ছিল, বাঁশ দিয়ে আঘাত করার পর সাপটা 2-3টা আঘাত করার পর সাপটা মারা যায়। সাপটা ওখান থেকে মেরে আবার ডেঙ্গায় তুলে নিয়ে আসা হলো। জীবননগর বন বিভাগ কর্মকর্তা শরীফুল ইসলাম জানান, ঘটনাটি শোনার পর আমরা ঘটনাস্থলে যাওয়ার আগেই স্থানীয়রা সাপটি মেরে পুড়িয়ে মাটিতে পুঁতে ফেলেছে। স্বচক্ষে না দেখে আমি নিশ্চিত করতে পারছি না, তবে স্থানীয়রা জানান ওটাই রাসেলস ভাইপার। জীবননগর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার সাফাউল্লাহ নেওয়াজ জানান, হাসপাতালে বর্তমানে এখন কোনো অ্যান্টিভেনম নেই। বেশ কয়েকদিন আগে চাহিদা দেওয়া হয়েছিল। আমাদের প্রতিনিধি ঢাকাতে অবস্থান করছে। আশা করি আমরা শিগগিরই হাতে পাবো। আরিফ হাসান, ঢাকা প্রকাশ। যে জায়গায় রক্ত পড়বে সেই জায়গা পছন্দ ধরবে এই সাপ। দাঁড়ান, একটু ঘুরো।